Assalamu alaikum. Hello students, how are you? Hope you are well at home. Today we are passing a very critical period for COVID-19. That's why we are arranging this class for complete your syllabus. So welcome our online class 5 of Light Preparatory School. Today our lesson is chapter 7 Human Rights. Our first lesson is Rights for All. Shobar Odhikar. I will read your textbook. Be ready with your pen or pencil. On December 10 in 1948, the United Nations issued the Universal Declaration of Human Rights. 1948 সালে 10 ডিসেম্বর জাতিসংঘ মানুষের অধিকারগুলোকে স্বীকৃতি দিয়েছে। It declared that everyone was entitled to certain basic rights regardless of their race, religion, age, gender and ওয়েলথ। এই ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী, পুরুষ, আর্থিক অবস্থাভেদে বিশেষ সব মানুষের অধিকারের কথা বলা হয়েছে। হিউম্যান রাইটস আর ফর এভরি পারসনস বেনিফিট। অধিকারগুলো প্রত্যেক মানুষের সুবিধার জন্য করা হয়েছে। আই উইল গিভ ইউ আ স্মল ডেফিনেশন ফর হিউম্যান রাইটস। হোয়াট ইজ হিউম্যান রাইটস? Human rights are the basic rights and freedoms that belong to every person in the world from birth until ডেথ। মানুষের অধিকার হচ্ছে সেই সব মৌলিক চাহিদা এবং অধিকারগুলোকে প্রত্যেকটা সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে অধিকারগুলো দেওয়া হবে। ইউ ক্যান সি ইউর টেক্সট বুক, হিয়ার ইজ সাম রাইটস লাইক দিস। অল পিপুল আর বর্ন ফ্রি, মানুষ জন্মগতভাবে স্বাধীন। অল পিপুল আর ইকুয়াল বিফোর দ্য ল, আইনের চোখে সবাই সমান। ইকুয়াল স্ট্যাটাস অ্যান্ড রাইটস ফর অল ইন সোসাইটি, সমাজে সবার সমান মর্যাদা ও অধিকার আছে। রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার। রাইট টু সিকিউরিটি, নিরাপত্তার অধিকার। রাইট টু অ্যান্ড প্রপার ওয়েজ, ন্যায্য মজুরি লাভের অধিকার। রাইট টু মুভ ফ্রিলি, স্বাধীনভাবে চলাফেরার অধিকার। রাইট টু ওন প্রপার্টি, নিজের সম্পত্তি ভোগ করার অধিকার। রাইট টু ফলো ওন রিলিজিয়ান, প্রত্যেকে তার নিজের ধর্ম পালন করবে। রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন, মানুষ তার মতামত প্রকাশ করবে। ইকুয়াল রাইটস ফর ওমেন অ্যান্ড মেন, ছেলে এবং মেয়ে সবার সমান অধিকার। নো ভায়োলেটিং ফর টর্চারিং এনিওয়ান, কাউকে কোনো ধরনের টর্চার নির্যাতন করা যাবে না। নো অ্যারেস্টিং অর হোল্ডিং এনিওয়ান ক্যাপটিভ, বিনা কারণে গ্রেফতার এবং বন্দি না করার অধিকার। নাও ইউর কোয়েশ্চেন উইল বি রাইট সাম human rights. So you will write any 5 rights from your textbook. Now we will make sure that these rights are protected and we will protest publicly if they are not. আমরা সবার অধিকার রক্ষায় সমানভাবে কাজ করব এবং এই বিষয়কে সকলকে সচেতন করব। কেউ কোনো মানবাধিকার বিরোধী কাজ করলে সেটাকে আমরা পাবলিকলি প্রোটেস্ট করব। Now we will go to page 57. You can see here is a extent D. Here is a MCQ. What does the right to move freely include? A. Trafficking. B. To go anywhere. C. Exports. D. Imports. Yes, your answer will be to go anywhere. Now students, you will go to next page. Open page 58. Our lesson is the rights of autistic children. Autistic শিশুদের অধিকার। অল চিলড্রেন হ্যাভ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, প্রতিটা শিশুরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। সাম আর নয়েজি অ্যান্ড সাম আর কোয়াইট, কেউ কোলাহল পছন্দ করে, কেউ শান্ত থাকতে পছন্দ করে। সাম লাইক টু বি এ ক্রাউড অ্যান্ড সাম প্রেফার টু বি অন দেয়ার ওন, কেউ কেউ নিজের মতো থাকতে পছন্দ করে, আবার কেউ কেউ ভিড়ে থাকতে পছন্দ করে। বাট অল আওয়ার ক্লাসমেটস হ্যাভ দ্য রাইট টু বি ট্রিটেড উইথ ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। বাট আমাদের প্রত্যেক ক্লাসমেটেরই অধিকার আছে নিজের মতো থাকার। ইফ কেয়ার স্পেশালি দে আর অলসো গেট দ্য চান্স টু বি ব্লুম, তাদের যদি স্পেশাল কেয়ার নেওয়া হয় তাহলে তারাও বিকশিত হওয়ার সুযোগ পাবে। লেট আস লার্ন মোর অ্যাবাউট অটিস্টিক children. Do you know about autistic children? Autistic children are suffering autism problem. তারা কিছু অটিজম একটা প্রবলেম, তারা অটিস্টিক শিশুরা সেই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যায়। অটিজম ইজ নট আ ডিজিজ, এটা কোনো রোগ নয়। দিস ইজ আ মেন্টাল ডেভেলপমেন্টাল প্রবলেম, এটা একটা মস্তিষ্কের বিকাশগত সমস্যা। As an example, these are children who find it difficult to join in with groups.
এখানে কিছু কিছু অটিস্টিক শিশু যারা গ্রুপে কাজ করতে পছন্দ করে না এবং তাদের জন্য সেটা কঠিন হয়ে যায়। দে ডু নট লাইক টু বি টাচড, তারা টাচ করাও পছন্দ করে না। দে ইউজ ল্যাঙ্গুয়েজ ইন ডিফারেন্ট ওয়েজ, তাদের বলার ধরনটাও একটু ডিফারেন্ট হয়ে থাকে। দে মে লাইক ডুইং দ্য সেম থিং স্পেশালি, তারা রিপিটেডলি তারা একই জিনিস বারবার করতে থাকে। You can see your textbook. Here is some characteristics of autistic children. One is some autistic children study just like other children. কিছু কিছু অটিস্টিক চিলড্রেন আছে যারা অন্য শিশুদের মতোই পড়াশোনা করতে পারে। অটিস্টিক চিলড্রেন ইউজুয়ালি হ্যাভ গুড হেলথ, সাধারণত অটিস্টিক শিশুরা কী হয়, ভালো স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে। সাম অটিস্টিক চিলড্রেন আর ভেরি ট্যালেন্টেড ইন ম্যাথমেটিক্স, আর্ট অ্যান্ড মিউজিক। কিছু কিছু অটিস্টিক শিশু আছে যারা ম্যাথমেটিক্স, আর্ট এবং মিউজিকে অনেক বেশি পারদর্শী হয়ে থাকে। দে আর সেন্সিটিভ টু লাইট, সাউন্ড, স্পিড, টাচ, স্মেল, টেস্ট। তাদের কিছু কিছু ব্যাপারে অনেক বেশি স্পর্শকাতরতা আছে, লাইক সাউন্ড, স্পিড, টাচ, টেস্ট, স্মেল। Autistic children have special attraction for a particular thing and they always keep it with them. তাদের কোনো পার্টিকুলার বিশেষ কোনো জিনিসের প্রতি তাদের আকর্ষণ থাকে এবং এটা তারা সবসময় ধরে রাখে। They can get addicted to a particular toy and hang on to it for hours. অটিস্টিক শিশুদের তাদের কোনো খেলনার প্রতি বিশেষ আকর্ষণ থাকে এবং যেটা তারা সবসময় ধরে থাকে ঘন্টার পর ঘন্টা। They like to do everything to the same routine and get hyper if that changes. তারা একই জিনিস একই নিয়মে একই রুটিনে করতে পছন্দ করে এবং এটা যদি পরিবর্তন হয়, চেঞ্জেস হয়, তাহলে তারা বেশি হাইপার হয়ে যায়, দ্যাট মিনস উত্তেজিত হয়ে যায়। সো হাউ শুড উই ট্রিট এনি অটিস্টিক চিলড্রেন ইন আওয়ার ক্লাস? তাহলে আমাদের ক্লাসে যদি কোনো অটিস্টিক শিশু থাকে তাহলে আমরা কীভাবে তাদেরকে ট্রিট করব? উই শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট উই আর অল ডিফারেন্ট। আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে আমরা প্রত্যেকেই একে অন্য থেকে ভিন্ন। উই শুড বি পেশেন্স অ্যান্ড ইনক্লুসিভ অ্যান্ড টলারেন্ট অফ ইচ আদার্স ডিফারেন্সেস। আমাদের বুঝতে হবে এবং আমাদের সহনশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে প্রত্যেকের আলাদা বৈশিষ্ট্যের জন্য। নাও গো টু পেজ 59. Here you can see extent D. Here is a MCQ. What are autistic children often good at? A. Mathematics, B. Swimming, C. Cooking, D. Running. Yes, answer will be mathematics. Autistic children ra mathematics e onek beshi talented hoye thake. From this lesson I will give you some questions. I repeat it, I will give you some question. Now be ready with your pen and copy. I'm telling you, SQ1, when did the United Nations issue the Universal Declaration of Human Rights? I repeat it, when did the United Nations issue the Universal Declaration of Human Rights? I repeat it, when did the United Nations issue the Universal Declaration of Human Rights? You can get answer from your textbook when you will read your lesson 1 and lesson 2. Number 2, SQ, write 3 characteristics of autistic children. You have 7 autistic characteristics of autistic children. You can write any 3. Now I will give you creative question. 1, write 6 human rights. You have 14 human rights in your textbook. You will write any 6 human rights. I will check it. Now these all are our lesson. So next class I will come back again. Stay at home. Save yourself, save your society. Thank you.